The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুসলিমদের সাহস দেখে সব কুরাইশরা পালাতে শুরু করে। পাহাড়ের উপর যে 50 জন যোদ্ধার তীর ছোড়ার দায়িত্ব ছিল, তারা উপর থেকে দেখে ভাবে যে যুদ্ধ শেষ হয়ে গেছে। শত্রুরা যে সকল জিনিস যুদ্ধক্ষেত্রে ফেলে গিয়েছিল সেগুলো নেওয়ার জন্য তাদের লোভ হয়। শয়তান তাদের বুঝায় যে তারা যুদ্ধে জিতে গেছে এবং পাহাড় থেকে নেমে যাওয়ার জন্য রাজি করায়। এভাবেই তারা ইতিহাসে সবচেয়ে বড় ভুল করে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ভুলে যায় এবং তাদের জায়গা ছেড়ে চলে আসে। মাত্র 10 জন মুসলিম তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর সাথে থাকে। যখন খারাপ খালিদ দেখতে পেল যে বেশিরভাগ তীরন্দাজ তাদের জায়গা থেকে চলে গেছে, তখন সে ও তার দল পাহাড়ের অপর পাশে গিয়ে বাকি 10 জন তীরন্দাজের উপর আক্রমণ করে এবং তাদের হত্যা করে। তারপর সেই দল পিছন দিক থেকে মুসলিমদের উপর আক্রমণ করে। এটি দেখে কুরাইশ সৈন্যরা তাদের মনের সাহস ফিরে পায় এবং মুসলিমদের সাথে যুদ্ধ করতে ফিরে আসে। সেই সময়ে মুসলিমরা কুরাইশ সৈন্য দিয়ে ঘেরাও ছিল। হঠাৎ করেই মুসলিমরা যুদ্ধে হাঁটতে শুরু করে। অনেক মহান মুসলিম মারা যান। মুসলিম সৈন্যরা কেউ বুঝতে পারছিল না যে তারা কি করবে। তাদের কেউ কেউ নিজের জীবন বাঁচাতে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করে। তাদের মধ্যে কয়েকজন নিজেদের মুসলিম ভাইদের চিনতে পারছিল না এবং একে অপরকে হত্যা করতে শুরু করে। সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি উপায় ছিল। প্রথমটি হচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং দ্বিতীয়টি ছিল যুদ্ধক্ষেত্রে থাকা এবং যতটা সম্ভব মুসলিমদের বাঁচানোর চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপায়টি বেছে নেন। তিনি নিজের জীবন ঝুঁকিতে রেখে মুসলিমদের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করে যান এবং কুরাইশদের সাথে যুদ্ধ করতে থাকেন। যখন খারাপ কুরাইশরা তাকে দেখে, তখন তারা নবীকে হত্যা করার জন্য এবং ইসলামকে একেবারে ধ্বংস করার সুযোগ পায়। সেই চরম মুহূর্তে মাত্র 9 জন সাহাবী নবীর কাছে ছিলেন এবং তাকে কুরাইশদের থেকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছিলেন। তাদের অনেকেই নবীকে রক্ষা করতে গিয়ে শহীদ হন। হঠাৎ করে কেউ নবীর দিকে পাথর ছুঁড়ে মারে এবং তিনি পড়ে যান। তার নিচের পাটির দাঁত ভেঙে যায় এবং তার নিচের ঠোঁটের অংশ কেটে যায়। শত্রুরা তার উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে। 2 দলের মধ্যে যুদ্ধ চলতে থাকে এবং খারাপ লোকেদের একজন নবীর কাঁধে ছুরি দিয়ে আঘাত করে, যার জন্য তাকে 1 মাস কষ্ট পেতে হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে যেহেতু নবী 2টি রক্ষা কবচ পরতেন, তাই তার জীবন বেঁচে যায়। সেই সময় নবীর মাথার বর্ম ভেঙে পড়ে যায় এবং তার মাথা রক্ষা করার মতো কিছুই ছিল না। সেই খারাপ অবস্থায় তালহা রাদিয়াল্লাহু আনহু নবীকে রক্ষা করার ব্যাপারে খুব ভালো কাজ করেছিলেন। শুধু নিজে তিনি একাই অনেক খারাপ কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। নবীকে তীর ও তরবারির আঘাত থেকে রক্ষা করার জন্য তিনি নিজের হাত ও শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করেন, যার কারণে তার শরীরে অনেক খারাপভাবে আঘাত লাগে। আবু বকর, ওমর
ও আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি ছুটে আসেন। কিছু খুব ভালো মুসলিমরা নবীকে রক্ষা করার জন্য তাদের জীবন দিতেও রাজি ছিল। যুদ্ধের মাঝে এক সময় এক কুরাইশ ইমাম একজন মুসলিমকে মেরে ফেলে, যে অনেকটা নবীর মতো দেখতে ছিল। তাই সে জোরে জোরে চিৎকার করে নবী মারা যাওয়ার মিথ্যা খবর ছড়িয়ে দেয়। সেই সময় মুসলিমরা খুব ভয় পায়। তাদের মধ্যে কয়েকজন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে শুরু করে। অন্যরা অনেক রাগ করে এবং নবীর সম্মানের জন্য সিংহের মতো যুদ্ধ করতে শুরু করে। অল্প সময়ের মধ্যে সাহাবারা জানতে পারেন যে নবী মারা যাননি। তারা খুব খুশি হয়ে ওঠেন এবং পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যান। যখন নবী দেখলেন যে মুসলিমদের যুদ্ধে জেতার কোনো উপায় নেই, তখন তিনি সমস্ত মুসলিমদের নিয়ে পাহাড়ের উপর চলে যেতে আদেশ দেন। মুসলিমদের জন্য উহুদ যুদ্ধ অত্যন্ত মারাত্মক ছিল। মুসলিমরা যুদ্ধ জেতার খুব কাছাকাছি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যখন তীরন্দাজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলেনি, তখন যুদ্ধের সম্পূর্ণ ফলাফল পুরোপুরি পাল্টে যায় এবং হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক মহান সাহাবা মারা যান। প্রায় 70 জন মুসলিমরা তাদের সাধারণ ভুলের জন্য মারা যায়। তাদের মধ্যে মাত্র 4 জন মুহাজিরিন ছিলেন এবং প্রায় 65 জন আনসার বা মদিনার মুসলিম ছিল। অপরদিকে খারাপ কুরাইশদের মাঝে মাত্র 25 থেকে 35 জন লোক মারা গিয়েছিল। কুরাইশরা উহুদ যুদ্ধে জিতে যায়, কিন্তু তারা তখনও খুশি ছিল না, কারণ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে পারেনি। তারা এত রেগে ছিল যে যুদ্ধের পর তারা মৃত মুসলিম সৈন্যদের দেহের অংশ কেটে ফেলতে শুরু করে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ সবচেয়ে খারাপ কাজটি করেছিল। সে হামজা রাদিয়াল্লাহু আনহুর ওপর রাগে অন্ধ হয়ে গিয়েছিল, কারণ বদর যুদ্ধের সময় তিনি তার পিতা উতবাকে হত্যা করেছিলেন। সে একটি পশুর মতো আচরণ করতে শুরু করে এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর পেট কেটে তার কলিজা বের করে এবং চিবিয়ে খেতে শুরু করে। অন্যান্য খারাপ কুরাইশরা মৃত মুসলিমদের কান, নাক এবং অন্যান্য দেহের অংশ কেটে ফেলে এবং সেগুলি ব্যবহার করে তাদের গলার হার তৈরি করে। এটি দেখায় যে একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য কুরাইশরা মুসলিমদের সাথে কত নিষ্ঠুর, ভয়ানক ও জঘন্য আচরণ করেছিল। সেই মুহূর্তে সমস্ত মুসলিমরা খারাপ লোকেদের থেকে নিজেদের রক্ষা করার জন্য উহুদ পাহাড়ের উপর চলে যায়। নবীকে হত্যা করার জন্য খারাপ কুরাইশরা পাহাড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন মুসলিমরা কুরাইশদের থামানোর জন্য বর্ষা নিক্ষেপ করে। অবশেষে কুরাইশরা মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে এই সিদ্ধান্ত মুসলিমদের জন্য একটি বড় রহমত ছিল এবং কুরাইশদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। সেই সময় মুসলিমরা খুব দুর্বল ছিল এবং যদি কুরাইশরা যুদ্ধ চালিয়ে যেত তবে তারা মুসলিমদের একেবারে ধ্বংস করে ফেলতে পারত। সকল শত্রুরা চলে যাওয়ার পর মুসলিমরা যুদ্ধক্ষেত্রে নেমে আসে এবং উহুদ যুদ্ধে মারা যাওয়া তাদের মুসলিম ভাইদের প্রতি সম্মান প্রদর্শন করে। আল্লাহ পবিত্রতম ব্যক্তি বা শহীদ হিসেবে মৃতদের সর্বোচ্চ সম্মান দান করেন। নবী তাদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করার আদেশ দেন, কিন্তু সবাইকে একটি বড় কবরে দাফন করতে নিষেধ করেন। তাই শুধুমাত্র 2 থেকে 3 জন সৈনিককে একসাথে কবর দেওয়া হয়। এমনকি আজও আমরা উহুদ পাহাড়ের পাশে সেই এলাকাটি দেখতে পাই। যখন নবী দেখতে পান যে হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরকে অনেক টুকরো করা হয়েছে, তখন তার কান্না চলে আসে।
তার চাচার জন্য তার হৃদয় ভেঙে যায়, যিনি তাকে কুরাইশদের হাত থেকে রক্ষা করতেন এবং তিনি মারা গিয়েছিলেন। নিজেদের আপন লোকদের লাশের এমন ছিন্ন ভিন্ন অবস্থায় দেখা মুসলিমদের জন্য সত্যি অনেক কষ্টের ছিল।